এই সোনারগাঁর মাটিতে স্বাধীনতার পক্ষের শক্তিকে ধূলিসাৎ করার জন্য কুচক্রীবল অত্যন্ত তৎপর। শুধু ইন্ধন যা দিয়েছেন তাদের ইন্ধনের বিচার নয়, তাদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে কে অফিসটিতে হাত দিয়েছেন। এটা জাতির জনকের অফিস, নৌকার অফিস, জননেত্রী শেখ হাসিনার অফিস। এখানে কোন আপোষ নয়, এই আপোষ কোনো কথাই হবে না। আসুন, কিসের প্রতিবাদ? প্রতিরোধ করতে হবে এই সোনারগাঁর মাটিতে। কে নৌকার বিরুদ্ধে আছেন? আসুন আমরা নৌকার পক্ষের শক্তিকে শক্তিশালী করি। আর একটি মিনিট নয়, আর দেরি নয়, অনেক কালক্ষেপণ হয়েছে, অনেক দেখেছি। এই শয়তানদের মুখোশ খুলে দেন। চলুন আমরা হাতে হাত মিলে, কাঁধে কাঁধ মিলে স্বাধীনতার পক্ষের শক্তিকে একত্রীভূত করে আমরা জননেত্রী শেখ হাসিনার প্রাণের নৌকাকে পথ পথ করে উড়িয়ে এই সোনারগাঁর মাটিতে বাংলাদেশ আওয়ামী লীগ সোনারগাঁকে শক্তিশালী করি। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমাদের মাঝে এখন বক্তব্য নিয়ে আসছেন আমাদের নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, এক সময়ের ছাত্রনেতা জাহাঙ্গীর ভাইকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছে। আজকের এই প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি উপস্থিত, আজকের এই প্রতিবাদ সভায় আওয়ামী লীগ অফিস ভাঙচুর, যুবলীগ নেতার বাড়িঘরে ভাঙচুর প্রতিবাদ সভায় এখানে প্রধান অতিথি হয়ে আসছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক, এক সময় তখন ছাত্রনেতা সরকারি তুলার মহাবিদ্যালয়ের সহসভাপতি, তিনটার ভিপি, আমার সহযোদ্ধা আবু আসাদ মোহাম্মদ শহীদ বাদল। আমিও এক সময় সরকারি তুলার মহাবিদ্যালয়ে ছাত্রছাত্রী সংসদের ছিলাম। আমার সাথে বিবি ছিলেন AKM শামীম ওসমান। আজকে আমার এই সহযোদ্ধা এখানে প্রধান অতিথি এখানে উপস্থিত আছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের বিপ্লবী সহসভাপতি আব্দুল কাদের, এখানে উপস্থিত রয়েছেন আপনাদের এই সোনারগাঁয়ে সাবেক রাজধানীর কৃতি সন্তান, আস্তাক পরিবারের সুযোগ্য সন্তান, এক সময়ে এই সোনারগাঁয়ে যার নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মীরা উৎসাহিত করে আওয়ামী লীগকে উজ্জীবিত করেছিলেন, সাবেক সংসদ সদস্য, আজকের এখানে অতিথি এই এলাকারই সন্তান আব্দুল্লাহ কাসার আস্তাদ উপস্থিত রয়েছেন। জেলা আওয়ামী লীগের বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার হিরু উপস্থিত রয়েছেন। জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত আছেন এবং সোনারগাঁ থানা উপজেলা আহ্বায়ক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাসুম সহ আরিফ মাসুদ বাবু সহ এখানে সোনারগাঁয়ের নেতৃবৃন্দ, সোনারগাঁ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ এবং সোনারগাঁয়ের বাসী, আসসালামু আলাইকুম। এখানে আমরা আসছি নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে। আজকে আওয়ামী লীগের অফিস ভাঙচুর এবং যুবলীগ নেতার নান্দুর বাড়িঘরে ভাঙচুর প্রতিবাদে আমি জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে একাত্মতা ঘোষণা করতে আসছি। সাথে সাথে ওই হেফাজতকারী যারা, হেফাজতের নাম নিয়ে আমি পূর্বে বলেছিলাম এই হেফাজত নয়, এই হেফাজত হচ্ছে জামাত ইসলামের একটি অঙ্গ সংগঠন। নাম ঠিকই রয়েছেন কিন্তু লোকগিনি ঠিকই রয়েছেন, শুধু নামটা পরিবর্তন হয়েছে। সেই জামাত ইসলামের বি টিম হয়েছে হেফাজত ইসলাম। আজকে সেই জামাত ইসলামের লোকগুলি উজ্জীবিত হয়ে হেফাজতের নাম নিয়ে আজকে যে তাণ্ডব লীলা খেলা খেলছে, সেই উচ্ছৃঙ্খলা খেলছে, তারা ইসলামের দোহাই দিয়ে, ইসলামের নাম ভাঙিয়ে, বাড়িঘরে আগুন জ্বালিয়ে, অফিস আদালত ভাঙচুর করে, কোরআন শরীফ পুড়িয়ে যে সমস্ত
তাণ্ডবলীলা খেলছে। আজকে শুধু আমি একটি কথা বলতে চাই, ওই হেফাজতকারী ভাইদের কাছে বলতে চাই, এখানে ধর্মপ্রাণ মুসলমান ভাইরা রয়েছে, ইসলামে কি লেখা আছে যে ইসলাম হলো শান্তিপ্রিয়, মুসলমানের একটি ইসলাম শান্তিপ্রিয়, আমাদের সেই সংগঠন শান্তিপ্রিয় মুসলমান কামি আমরা। সেখানে কোন কোরআনে লেখা নাই যে ইসলামে কোন তাণ্ডব লীলা আছে। সেই হেফাজতকারী জামাতের সুরত ধরে আজকে যে বাংলাদেশে আওয়ামী লীগের উপরে উজ্জীবিত হয়ে আজকে যে তাণ্ডব লীলা চালাচ্ছে, আমি একটি কথা বলতে চাই, আমার পূর্বে বক্তা মাসুম বলেছেন যেখানে নাকি ওই হেফাজতকারীদের কেউ ইন্ধন যোগাচ্ছেন। আজকে শুধু আমি এখানে দাঁড়িয়ে বলতে চাই, যদি কোনো আমার ভাইয়েরা কোনো ইন্ধন জগিয়ে থাকেন তাহলে ভুল করছেন। আজকে আপনাদের কাছে আকুল আবেদন, ইন্ধন যোগাবেন না, এই ইন্ধন যুগিয়ে আপনাদের ঘরে একদিন আসবে, মনে রাখবেন কথাটা। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে আওয়ামী লীগ অফিস, আওয়ামী লীগ ক্ষমতায়, কত বড় দুঃসাহস! আওয়ামী লীগ অফিসে এসে প্রিয় নেত্রী জয়িত্রী শেখ হাসিনার ফটো এবং আমার নেতা এই বাংলার মদ রাখাল রাজা, যার নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবের ছবি ভাঙচুর করেছে। কত বড় দুঃসাহস! আজকে আমি মনে করি এই তাদের ইন্ধনেই আজকে এরা হয়েছে। তাই আমি বলতে চাই, এখানে যারা উপস্থিত রয়েছেন আওয়ামী লীগের, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ, আপনারা সজাগ থাকবেন। অতীতে আজকে যে এমন হামলা করেছে, ভবিষ্যতে তারা হামলা করে। আপনারা সবাই একত্রিত ঘোষণা করবেন, এখানে আপনারা আমার সাথে সহমত পার্থক্য থাকতে পারে। আজকে এখানে আমার সাধারণ সম্পাদক আমার সম্ভবের সহিত বাদল এখানে রয়েছেন। আজকে যদি যেখানে শুনি যে আমার সম্ভবের সহিত বাদল উপরে হামলা করেছে, আমার নৈতিক দায়িত্ব, আমি যারা আওয়ামী লীগের নয়, আমি একজন আওয়ামী লীগের কর্মী হিসাবে সেই আমার সম্ভব বাদলের পক্ষে আমি তাদের বিপক্ষে ঝাঁপিয়ে পড়বো ইনশাল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদেরকে বলতে চাই, এই সোনারগাঁওবাসী নয়, শুধু সারা নারায়ণগঞ্জবাসী একত্রিত থাকতে হবে। যেখানে যেই মুহূর্তে একটা আওয়ামী লীগের নেতা তো দূরের কথা, আওয়ামী লীগের কর্মীর উপর যদি আঘাত আছে, সবাই একত্রিত চাপিয়ে পড়বো ইনশাল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, এখানে অনেক বক্তব্য রয়েছেন। আমি শুধু একটি কথা বলতে চাই যে আমি নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এখানে একত্রিত ঘোষণা করতে এসেছি প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আমার আকুল আবেদন, এই আওয়ামী লীগ অফিস ভাঙচুর করা হলো, যুবলীগ নেতা নান্নুর বাড়িঘর ভাঙচুর করা হলো, এর বিচার চাই, সুষ্ঠু বিচার চাই, এবং বিচার করে তাদের আইনের আওতায় এনে তাদের সুষ্ঠু বিচার করতে হবে। এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলার মেহনতি মানুষের। ধন্যবাদ আমাদের নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক, 100 টুকুর ছাত্র নেতা জাহাঙ্গীর ভাই। আমাদের আজকে এখানে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক আবু আসফার সৈয়দ মোহাম্মদ বাদল ভাই। আমাদের সাথে মাঝে উপস্থিত আছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের বিপ্লবী সহসভাপতি, 100 টুকুর যুবলীগ নেতা আব্দুল কাদের ভাই, জেলা আওয়ামী লীগের বিপ্লবী সহসভাপতি আব্দুল কাদির ভাই। আমি কাদির ভাইকে অনুরোধ করছি আজকে আমাদের উদ্দেশ্যে এবং গতকালকে ইন্ধন যারা জুগিয়েছে তাদেরকে হুঁশিয়ার করে আপনি কিছু বলবেন। আমাদের মতো একটা বাবা ছিল, ফরিদের বাবাটা নষ্ট করছে। আজকের এই প্রতিবাদ সভায় সম্মানিত সভাপতি, সাবেক সংসদ সদস্য, আব্দুল হামিদ, নির্বাচিত সংসদ সদস্য আবুল কাউসার এবং থানা উপস্থিত আছেন নারায়ণগঞ্জের আমার কথা বেরো অতীতের মানুষের যে ব্যক্তিটি আজকে আওয়ামী লীগের যারা দায়িত্ব নিয়েছেন, তিনি কালকের যে ঘটনা তার প্রতিবাদের প্রধান অতিথি জনাব আমাদের এক সময় টুকুর ছাত্র নেতা জনাব আবু হাসনাত শহীদ মোহাম্মদ বাদল, উপস্থিত নেতৃবৃন্দ, যেহেতু সময় নেই একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব।
আমরা আজকে কালকের যে ঘটনা ঘটেছে আমরা এসেছি এই নারায়ণগঞ্জের বুকে আবার সেই তাণ্ডব লীলা আমরা দেখতে পাচ্ছি। আমরা সতর্ক করে দিতে চাই, আওয়ামী লীগের এত বড় একটি সংগঠন, সেই সংগঠনকে সবসময় আমাদের নেত্রী বঙ্গবন্ধু, আমাদের জাতির জনক বঙ্গবন্ধু যেভাবে সারা বাংলাদেশের মানুষকে এক অঙ্গুলের ইশারায় 7 কোটি মানুষকে সেই নেতার নেতৃত্বে আমরা আজকে আমাদের মাঝে যে নেতৃত্ব দিচ্ছেন জননেত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশের যে উন্নয়নের জোয়ার তিনি দেখিয়ে দিয়েছেন। আল্লাহর রহমতে আগামী দিনে আমরা এই বাংলাদেশে আমরা 8 মাসের মধ্যেই বিশ্বের একটি স্থানে থাকবে। আজকে শুধু আমরা যারা এসেছি তারা একই বাক্য প্রকাশ করব যে আপনাদেরকে আপনারা ধর্মের নামে জ্বালা পোড়া এগুলো বন্ধ করতে হবে, ঐক্যবদ্ধভাবে দেশকে করতে হবে, দেশের মানুষের সাথে একত্রিত হয়ে দেশ উন্নয়ন করতে হবে। আজকে আওয়ামী লীগ অফিস পুড়িয়ে দিয়েছেন, আর আমার যুবলীগের সভাপতির বাড়ি, দোকানঘর, তাহার গাড়ি সব যে ভাঙচুর করেছেন। আমি আজকে বলে দিতে চাই, আমরা প্রতিটি মানুষকে ফটোর মাধ্যমে কালকে আমরা তা নির্ধারণ করছি, একে একে সমস্ত ছবি আমরা নিয়ন্ত্রণ করছি। তারা এই কাণ্ড চালাইছেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সরকার সামনে পদক্ষেপ নেবেন এবং একে একে ধরে তাদের এই ভুল ট্রেনিংয়ের মাধ্যমে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক। এই বক্তব্য দিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমরা আন্তরিকভাবে দুঃখিত, আমরা অনেকেই বক্তব্য দিতে পারি নাই। আমাদের মাঝে মঞ্চে উপস্থিত হয়েছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক, আমাদের সেই তকুর ছাত্র নেতা, আমাদের সকলের প্রিয় বড় ভাই নাসির ভাই মঞ্চে ভূমিষ্ঠ হয়েছেন। আমাদের যুবলীগের সাবেক সভাপতি আপনার গাজী মজিবুর ভাই মঞ্চে ভূমিষ্ঠ হয়েছেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এখন আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন আজকের এই প্রতিবাদ সভার সম্মানিত প্রধান অতিথি, এক সময়ের নারায়ণগঞ্জের তুলারাম কলেজের ছাত্র নেতা থেকে যুব নেতা থেকে জননেত্রী শেখ হাসিনা রাস্তা বাজানো পৃষ্ঠপোষকতায় নারায়ণগঞ্জের মাটি ও মানুষের নেতা, যুব সমাজের নেতা, মুরব্বী সমাজের নেতা, সকল শ্রেণীর নেতৃত্বে আজকে তিনি প্রধান অতিথি হিসাবে এসেছেন। আমাদের সকলের প্রিয় বড় ভাই আবু হাসনা শহীদ মোহাম্মদ বাদল ভাইকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হৃদয়ের ভিতরে পুঞ্জীবিত বড় বেদনা, বড় ক্ষোভ, বড় দুঃখ নিয়ে সোনার গায়ের এই মঞ্চে দাঁড়িয়ে কথা বলতে হবে, এটা কখনো আমি ধারণা করিনি। সমবেত সংগ্রামী ভাইরা, এটা কোনো প্রতিবাদ সভার আয়োজন যদি কেউ বলেন তাহলে সেটা ভুল করা হবে। এটা কোনো প্রতিরোধ সভার আয়োজন করা হয়েছে যদি বলা হয় তাহলে ভুল করা হবে। আমি নারায়ণগঞ্জ জেলার সিনিয়র একজন দায়িত্বপ্রাপ্ত মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বিশ্ব মানবতার মা, তার একজন সৈনিক হিসাবে, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসাবে আমার বন্ধু জাহাঙ্গীর
আমার বড় ভাই কাজী ভাই সহ এখানে সভাপতির আসন যিনি অলঙ্কৃত করেছেন কায়সার আফতাব, আমরা এখানে এসেছি আমাদের, আপনারা জানেন কি জন্য আমরা এসেছি, আমাদের পার্টি অফিস পরিদর্শন ভিজিট করার জন্য আমরা এসেছি। তারপর আমাদের নেতা কর্মীদের অফিস, বাড়ি ঘর, দোকানপাট ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে। আপনাদের কাছে আমাদের জিজ্ঞাসা, বাংলাদেশ আওয়ামী লীগ সোনারগাঁ থানা উপজেলার থেকে যদি কোনো প্রতিবাদ সভার আয়োজন করতে চাই আমরা, তাহলে কি গোটা মানুষ হবে না আরো বেশি হবে? আরো কম হবে না বেশি হবে? জহির ভাই একটু দাঁড়ান না, বাবু দাঁড়াও তো। তোমার ইউনিয়নে কত হাজার ভোটার? কত? 47। জহির ভাইয়ের ইউনিয়নে কয় হাজার? 25,000। বাইকটা যদি গতকালকে ডাক দেওয়া হইতো, একটা লোককে কিন্তু বের হয়ে যাওয়ার মতো ক্ষমতা তাদের ছিল? বলেন ছিল? তাহলে বলেন নিশ্চুপ কোনো কথা নাই, বোবার মতো এই ছেলেটার কি দোষ? বলেন এই ছেলেটার কি দোষ? সুলতান উদ্দিন নান্ন, আপনার টিভিতে কালকে বারবার শুনেছেন সুলতান উদ্দিন নান্ন, রফিকুল ইসলাম নান্ন, যুবলীগের সভাপতি। আরেকটা নাম উদীয়মান নাম, আপনাদের আমাদের আদরের একটা ছেলে সোহাগ রনি। আসো সোহাগ রনি এদিকে। সোহাগ রনি এবং নান্ন, আমি বলতে চাই আপনাদের কাছে, বিক্ষুব্ধ সোনারগাঁয়ের আওয়ামী লীগের নেতা কর্মীরা নান্নুর অফিসটা দেখে আসলাম, ওই যে কলাপাতা নাটক, কলাপাতা নান্নুর না ভাইঙ্গা চূড়া তস করে ফেলানো হয়েছে। নান্নুর শ্বশুর বাড়িতে গিয়ে আসলাম, দেখলাম গাড়িটা পুরা ফেলানো হয়েছে। আমার কথা আপনাদের কাছে, আওয়ামী লীগ কি ঘরতে বাইরে হয় কারো প্রতিশোধ দিতে পর্যন্ত? বললেন ভাই দিছে? ভাই পিছনে আওয়াজ দেন, কেউ দিছে? আজকে কেন্দ্রে, গতকালকে কেন্দ্রীয় নেতারা বারবার যোগাযোগ করেছে, সিদ্ধান্ত দিয়েছে নেতা কর্মীরা ঘরে বসে থাকবে, কোন সিদ্ধান্ত দিতে হলে ওনারা জানাবেন। আমি আসার পর অনেক নেতা কর্মীরা বারবার সিদ্ধান্তের জন্য তারা আমাদেরকে চাপ দিয়েছে। কায়সার আফতাব, আমাদের আফতাবের ছেলে, আফতাব পরিবারের গর্ব, আপনাদের আমাদের গর্ব চাপ দেওয়া হয়েছে, এরা বিচার চায়। ভাই বিচার কার কাছে চাইব আমরা? আমার দল ক্ষমতায়, বাংলাদেশ আওয়ামী লীগ, আমার দল আওয়ামী লীগের অফিস জ্বালিয়ে পুড়িয়ে তছনছ করেছে। কেন? কি জন্য? ওরাই তো কালকে বলেছে এই সরকারের পুলিশ ভাইয়েরা তারা আমার সাথে ভালো ব্যবহার করেছে, বলেছে না ভাই? এই সরকারের পুলিশ ভাইয়েরা আমাদের সাথে ভালো ব্যবহার করেছে কি? তারা কিছু করে নাই। পুলিশ শুধুমাত্র ঘটনা শোনার পর পুলিশ সেখানে গিয়েছে সেই সেখানে অবস্থান কি জানার জন্য। ভাইয়ের আমার, আমি শুধু বলতে চাই আপনাদের কাছে, ওরা রক্ত মাংসের মানুষ, আমরা কি রক্ত মাংসের মানুষ না? ওদের শরীরে যদি রক্ত থাকে, আমার শরীরে কি রক্ত নাই? আমার শরীরে রক্ত নাই, আমরা কি প্রতিশোধ দিতে পারি না? বলেন, এখন যদি হুন্ড হয় আওয়ামী লীগের নেতা কর্মীরা বেঙ্গুলের চাকার মতো ঘর থেকে বেরিয়ে আসবে। কি বললাম? আমি কি ভুল বললাম? বাবু ভাই, হাফতাব ভাই, আজকের সভাপতি
এখানে একটা লোক বসে থাকতে পারে না। আওয়ামী লীগের উপর হাত দিয়ে চলে যাবেন, হাতে জনতার আদালত, জনতার আদালত থেকে আসবে ফাঁসির রায় না হাত দিয়ে কেটে দেওয়ার রায়, বিচার হবে ওই যে আরবিয়ান কান্ট্রিদের যে বিচার, সেই বিচার হবে। ভাই বিচার কি চান না আপনারা? একটু ছোট্ট একটা গল্প বলি, গল্প না আমার মনে পড়ে গেছে একটা কথাটা হলো এটা যে জঙ্গি কারা তুকুর জঙ্গি ছিল। 17 তারিখে সারা বাংলাদেশের 64 জেলায় জেলের চার্জ করেছে, সিলেটে বোমা হামলা করেছে। মনে আছে ভাই আপনাদের? অলিয়া উলিয়াদের পল্লভূমি আব্দুর রহমান আর বাংলা ভাই, ওই মাটিতে তাদের রেহাই নাই। রেহাই পাইছে ভাই? আমি কি কথা বোঝা যায়? আর সোনারগাঁয়ের স্মৃতিধন্য বাবা হযরত শাহ স্মৃতিধন্য এই সোনারগাঁয়ের মাটি, বাবা তাজপুরের তো স্মৃতিধন্য সোনারগাঁর মাটি, সিলেট হযরত শাহজালাল বাবা রহমতুল্লাহের সাথী, তার পণ্যভূমি এই সোনারগাঁয়ের মাটি, ওই মেঘনা বাবার পণ্যভূমি এই সোনারগাঁয়ের মাটি। বিচার তো হয়ে গেছে গিয়া, হয় নাই বিচার? টিভিতে দেখেন নাই 71 কি বলছে? আমার নিজের বললে আমি আসছি, আমি ইন্ডাইরেক্টলি কথা বলতেছি ভাই, আমার নিজের বউ নিয়ে বেড়াইতে আসছি। পুলিশের হেফাজত থেকে উনি চলে গেলেন, তারপর কথা বললেন তার সাথে 71 টিভিতে। আপনারা দেখেছেন? আমার স্ত্রীর সাথে, আমার মা জননীর সাথে কথা বললাম। কি কথা বললাম? তারপর আবার সারা বিশ্ববাসীর কাছে তারপর থেকে প্রেস কনফারেন্স করা হলো। কি করা হলো? শহীদ সাহেবের স্ত্রী, ভাই পরিস্থিতিকে, তার স্ত্রীর নাম কি ভাই? জয় ভাই নান্দু, আমিনা তো। আর ওই মহিলা বলল কি তার নাম ঝর্ণা। তাহলে কি আমি তার বদনাম বলছি ভাই? আমি কারো বদনাম বলছি? আওয়ামী লীগ নেতারা বদনাম বলে না, বলে না ভাই। এই সোনারগাঁয়ের আল্লাহ উলিয়া উলিয়ার পণ্যভূমিতে উভয় দুপুরমা বিচার করে দিচ্ছেন, বিচার ছাড়েন নাই, কিন্তু বিচার হয়ে গেছে। আমরা তারপরেও শরীয়তের বিচার আমরাও চাই। ওই ইউনো সমাজ ছিল না, আসে নাই না? ইউনো সব দেখতে আসে নাই? ও ঠিক আছে, মানে পার্টি অফিস এই যেগুলো দেখলা ভাঙছে, এগুলো আইনের পক্ষ থেকে দেখতে আসছে তো নিশ্চয়ই। আচ্ছা, না আসতে আসবে, আসা উচিত। কারণ এই গভর্নমেন্ট অত্যন্ত সুন্দরভাবে পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসন, আমি নিজে স্বয়ং এসপি সাহেবের সাথে কথা বলেছি, এবং শান্তিপূর্ণ অবস্থান যাতে বজায় থাকে। আমাদের এখানে অনেকগুলো ভলান্টিয়ার আছে, সোহাগ নান্দু একটা লোকের দিকে ফিরে যেতে পারবে না, সবার খেদমত করার জন্য আছে। কোথায় সারা পর চিৎকার করে কথা বললেন, দেখা দিবেন সোহাগ্রণী নান্নু। আজকে বলতে চাই, কোথায় আপনারা? কি অপরাধ নান্নুর? কি অপরাধ সোহাগের? কি অপরাধ এই কলাপাতা রেস্টুরেন্টে যারা চাকরি করে? মহিউদ্দিন ভাই, নিচে দেখলাম কতগুলা দোকান, সেগুলো ভাঙা হয়েছে। তাহলে কি পুলিশ বাহিনীদের কাছে, আইন শৃঙ্খলার কাছে আমরা দাবি রাখতে পারি না? খালি একটা নাম শোনা যাচ্ছে, দুটো নাম শোনা যাচ্ছে, তিনটা নাম শোনা যাচ্ছে। ভোলাপানিতে যারা মাছ স্বীকার করতে চায়, সে যেই হোক, সে যদি আমি হই, আমি যদি বাদল হই, arrest him. We want to arrest him. We want to arrest him. ধৈর্যের একটা সীমারেখা আছে,
ধৈর্যের পাত আওয়ামী লীগ ভাঙে নাই। আমরা ইচ্ছা করলে 10টা ইউনিয়নের যদি 10,000 করে লোক আসে 1 লক্ষ লোকের জমা হবে কিনা ভাই? আজকে যদি ডাকবে বাদল ভাই ডাকবে, কারণ তো আমার ভাই কালাম যদি ডাক দেয়, ডাক্তার হিল যদি ডাক দেয়, এখানে যে অনেকগুলো প্রার্থী আছে, উপজেলার চেয়ারম্যান প্রার্থী, আমাদের উকিল, মেয়র প্রার্থী রাফি, গাজী মজিবুর, আমার বন্ধুরা, তারপরে স্থগিত, এরা যারা আছে, ডাক দিলে ঘরে পয়সা থাকবে কোনো লোক সহ্য করতে পারে? হ্যাঁ ভাই বুঝি না, বলছি মাসুম ভাই তো লজ্জায় বক্তৃতাই দিল না, এটা তো আমার দুঃখ। মাসুম ভাই ডাক দিলে কি ওই এরিয়াতে কোনো গাড়ি চলবে? তারপরে আটকে দিলে যদি অর্ডার দেয় তুমি গাড়ি চলবে? আমরা শান্তিপূর্ণ অবস্থান রেখেছি, ওই যে আমার বন্ধু শামীম ওসমান বলছে না খেলা হবে, খেলা হবে না, খেলা হবে নৌকা, মার্কার নৌকা চুক্তি হবে। আপনাদের কাছে দাবি এই অপরাধীদের শাস্তি ব্যালটের মাধ্যমে, শাস্তির মাধ্যমে না, মাসুম কি বলা যায়, ব্যালটের মাধ্যমে আপনারা দিবেন। অর্ষদ কি বলো হোসেন, আমার নাসির কষ্ট করে আসছে, অনেকগুলো ছেলে আসছে। ভাই শান্তিপূর্ণ অবস্থান নিয়েছি, শান্তিতে বিশ্বাসী ভাইয়ের আমার। আমি বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাই না, একটু পর আজান হবে মাগরিবের, শেষ করার আগে বলতে চাই, আমরা কেন্দ্রের সাথে আমরা যোগাযোগ করব, আমাদেরকে সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত আমরা নতুন কোন কর্মসূচি আমরা দিচ্ছি না। কিন্তু একটা আওয়ামী লীগের নেতা কর্মীর উপর একটা ফুলের পাপড়ির আচল পড়বে, ওই হাত থাকবে না, জনগণ ছাড়বে না, জনগণ ছাড়তে পারবে না। আমরা শান্তিপূর্ণ অবস্থান নিয়ে আমরা এখানে ভিজিট করতে এসেছি। আমি হেফাজতকে ঘৃণা করার কথা বলি নাই, আমি কোন ধর্মীয় দলকে আমি দায়ী করার কথা বলি নাই। শরীয়তের বিধানে কেউ যদি ভুল করে থাকে তাহলে এটা আপনারা কালকের টিভিতে, আজকের পেপারে, পত্রিকায় আপনারা দেখেছেন নাকি ভাই? হ্যাঁ, আর সবাই বলে যে বিএনপি আর জামাতিরা লেবাস পাল্টায় হেফাজতে নাকি ঢুকছে, তাহলে বলো না জানি আওয়াল সাহেব এখন জবাব কি দিবেন? কালকে জবাব কি দিবেন? জবাব নাই, জবাব বন্ধ। তাই বলতে চাই প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা নেতা কর্মীদের আপনারা ধৈর্য সহিষ্ণুতার সাথে আপনারা ধৈর্য ধরুন। আপনাদের কোন সিদ্ধান্ত যদি থাকে, এখানে আমাদের আজকে সভাপতি কায়সার আস্তাদ আছে, তারপর সোনারগাঁয়ের শামসুল ইসলাম ভূঁইয়া, আমার মাসুম, ডাক্তার আবু জাফর চৌধুরী ভিনু সহ ওই যে কালামও আসছে, যারা এখানে আছে সবাই আমাদের সাথে আলোচনা করে কেন্দ্রের সাথে কথা বলে আমরা সিদ্ধান্ত দিব। আর কেউ কোন উচ্ছৃঙ্খলতার পথে আওয়ামী লীগ কোন নেতা কর্মীরা যাবে না। তবে একটা দুঃখ করে যেতে চাই, যে পুলিশ বাহিনী এত সুনাম কালকে সারা বিশ্বের মাঝে বাংলাদেশের এই সোনারগাঁয়ে তারা আওয়ামী লীগ অফিস হামলা করেছে, তারা নান্নুর বাড়ি হামলা করেছে, ওর শ্বশুর বাড়ি সোহাগ বোনের বাড়ি হামলা করেছে। আপনারা ৭২ ঘন্টার মধ্যে ওদেরকে গ্রেফতার করুন। এই দাবি আমরা আপনাদের কাছে রাখলাম। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমি অনেক কথা ছিল, অসুস্থ বিদায় অনেক কথা বলতে পারলাম না। আপনাদের সবাইকে বিপ্লবী শুভেচ্ছা, রক্তিম অভিনন্দন জানিয়ে আমরা বলতে চাই, আমরা আছি, আমরা থাকবো। আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ থাকবে। তাই নৌকা আছে, শুনে বলেন নৌকা আছে, নৌকা আছে, নৌকা
নিরাপত্তা থাকবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ নারায়ণগঞ্জের 5টি আসনে আমরা নৌকার দাবি করি। দাবি করেন না? 5টি আসনে নৌকার দাবি করেন না? বাইরে আমার এই স্থানান্তর করে অন্য জায়গায় পাঠান। যারা ব্যস্ত হয় হাসুদ ভাই, কায়সার হাসুদ ভাই, যারা ব্যস্ত হয় ভারতে দেখেছি ওই রেলমন্ত্রীও পদত্যাগ করেছে। আপনারা যদি দায়িত্ব পালন করতে না পারেন আপনি পদত্যাগ করেন, পদত্যাগ করেন। আমরা 5টি আসনে নৌকার দাবি করে এবং এই অত্যাচারীদের পুলিশ বাহিনী থেকে পুলিশ, বিডিআর, আমাদের সেনাবাহিনী যারা আছেন এবং যারা গোয়েন্দা সংস্থায় যারা আছেন তাদেরকে আমি অভিবাদন জানিয়ে সবাইকে বিপ্লবী শুভেচ্ছা জানিয়ে সোনারগাঁর মাটি আওয়ামী লীগের পার্টি আপনাদের আবারও অভিনন্দন জানিয়ে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি আছি, আমি থাকবো। মানুষের মুক্তির মিছিলে মিছিলে মুজিবের রক্ত পড়বে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শেষ করলাম। আর আবার দাবি রাখলাম, যারা ইসলামের নামে ধর্মকে বেচা কেনা করতে চায় তাদেরকে প্রত্যাখ্যান করুন, প্রত্যাখ্যান করুন, প্রত্যাখ্যান করুন। ওরাই স্বাধীনতা বিরোধী, ওরাই অভিভাবছে যারা 75 বঙ্গবন্ধুকে হত্যা করেছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, আমাদের মাঝে এই মাত্র এসে উপস্থিত হয়েছেন আমাদের সোনারগাঁ থানা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান কালাম ভাই। এখন আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন আমাদের সোনারগাঁয়ের সাবেক সাংসদ, সোনারগাঁয়ের জনগণের নয়নের মণি, মাটি ও মানুষের নেতা, আমাদের সকলের প্রিয় নেতা জনাব আব্দুল্লাহ কায়সার ভাই। জনাব আব্দুল্লাহ কায়সার ভাই। আজকে সোনারগাঁ উপজেলার প্রধান আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের সামনে আজকে এই সংক্ষিপ্ত এবং আকারে এই প্রতিবাদ সভা। আসলে এই প্রতিবাদ সভাটি তাৎক্ষণিকভাবে সকালে সিদ্ধান্ত নিয়েই আমরা করেছি। আমরা বিভিন্ন ইউনিয়নে আমাদের আওয়ামী লীগের বহু হাজার হাজার নেতাকর্মীরা অবস্থান আছে এবং অনেকেই হয়তোবা জানেন না যে আজকে এখানে এই প্রতিবাদ সভা। আগামীকাল থেকে লকডাউন এবং সেই লকডাউন এবং করোনার এই মহামারীকে আমলে রেখে আমরা আজকে এই জেলার নেতৃবৃন্দদের উপস্থিতিতে, আমাদের আহ্বায়ক কমিটির সদস্যদের উপস্থিতিতে, আমাদের সহযোগী সংগঠনের উপস্থিতিতে আজকে আমরা এই আহ্বায়ক কমিটি এবং আজকে যে আমাদের সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে আমরা আজকে এই সংক্ষিপ্ত আয়োজন করেছি। আমি ধন্যবাদ জানাই আমাদের আজকের প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব আবু আক্তার শহীদ বাদল ভাইকে। ধন্যবাদ জানাই আমাদের জেলা আওয়ামী লীগের সহসভাপতি জনাব আব্দুল কাদের ভাইকে এবং উপস্থিত আছেন আমাদের জেলা আওয়ামী লীগের সাধারণ যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর ভাই এবং আছেন আমাদের উপস্থিত এখানে আমাদের সোনারগাঁ বিভিন্ন ইউনিয়ন থেকে নির্বাচিত চেয়ারম্যানরা উপস্থিত আছেন
উপস্থিত আছেন আমাদের সোনারগাঁও উপজেলার ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, উপস্থিত আছেন আমাদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, এবং উপস্থিত আমাদের পৌরসভার বিভিন্ন মেয়র প্রার্থীরা, এবং উপস্থিত আমার সামনে নেতাকর্মী, সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। বক্তব্য বেশি দীর্ঘায়ু করার কোনো অবকাশ নেই। আপনারা জানেন গতকাল এই সোনারগাঁও ইতিহাসে অতীতে যা কোনো সময় ঘটেনি, সেই স্বাধীনতা বিরোধী চক্র গতকাল যে তাণ্ডব ঘটিয়েছে সেটা প্রতিবাদে আজকে আমাদের জেলার নেতৃবৃন্দরা এখানে আমরা উপস্থিত হয়েছি। আপনারা জানেন যে গতকাল হেফাজত ইসলামের নেতা মামুনুল হক চৌধুরীকে নিয়ে সোনারগাঁও রিসোর্টে ইতিমধ্যেই বিভিন্ন পেপার পত্রিকায়, মিডিয়ায়, ইলেকট্রনিক মিডিয়ায় যেই খবর ভাইরাল হয়েছে সেটা বাংলাদেশ নয়, সারা বিশ্বের সামনে এটা উন্মোচিত হয়েছে। তবে পরবর্তীতে যেই ঘটনাটি ঘটেছে সেই ঘটনার রেশ ধরে আমাদের আওয়ামী লীগের পার্টি অফিসে ভাঙচুর, যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নুর ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর, তার বাসায় ভাঙচুর, তার গাড়িতে আগুন লাগানো, এবং এই নৈরাজ্য যারা সৃষ্টি করেছে, আমি বিশ্বাস করি আমাদের অন্ততপক্ষে এই সোনারগাঁও আলেম সমাজ এটার সাথে জড়িত হতে পারে না। আলেম সমাজ আপনারা জানেন সেই সাতলাম যে হেফাজত ইসলামের যে ঘটনা সাতলা চত্বরে হয়েছিল, সেই সময় আমি সংসদ সদস্য ছিলাম। এই সোনারগাঁও আলেম সমাজের পাশে আমি তাদের সাথে থেকে আমাদের এই সোনারগাঁয়ে যাতে কোনো ভুলভাবে, উদ্দেশ্যহীনভাবে আমাদের কোন আলেম সমাজকে মিথ্যা মামলায় জড়িয়ে না দেয়, সর্বদা আমি সেই আলেম সমাজের পাশে থেকে তাদের সাথে ছিলাম এবং সেটা আমি নিশ্চিত করেছি। আমি বিশ্বাস করি না এবং আমি বিশ্বাস করতে চাইও না যে আলেম সমাজ এই ধরনের নৈরাজ্য সৃষ্টি করতে পারে। আমি মনে করি এই আলেম সমাজের উপরে ভিত ভর করে একটি তৃতীয় শক্তি বেনিফিশিয়ারি হতে চায়। এই জামাত, বিএনপি এবং জাতীয় পার্টির কিছু নেতা কর্মীরা এই আলেম সমাজকে বিক্রি করে আজকে আমাদের এই আওয়ামী লীগের প্রধান কার্যালয়কে চালিয়েছে। আমরা যদি যেতাম তাহলে কালকে রাতেই আমাদের হাজার হাজার নেতা কর্মী তার থানা জবাব দিতে পারত। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ ক্রমে এবং নির্দেশের অপেক্ষায় জনগণের জানমাল রক্ষা করা হল আওয়ামী লীগের মূল রাজনৈতিক মন্ত্র। জনগণের জানমাল রক্ষা করো, জনগণকে নিয়ে রাজনীতি করো, জনগণকে বন্ধু বানিয়ে রাজনীতির নেতা হও। সেই বিশ্বাস রেখে নেতা কর্মীদের শান্ত থাকতে বলা হয়েছে। কিন্তু একই সাথে আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই যে আলেম সমাজকে ব্যবহার করে, সোনারগাঁও আলেম সমাজকে কুলঙ্কিত করে, তাদেরকে ব্যবহার করে যেই সব তৃতীয় শক্তি এখানে চিরতরভাবে ক্ষমতায় বসে থাকতে চায়, সেটা সোনারগাঁওবাসী হতে দিবে না। আমি অবাক হয়েছি যখন সকালে আমি আজকে আমাদের ধানমন্ডি প্রধান কার্যালয়ে 3 নম্বর আমাদের নেতৃবৃন্দদের সাথে সাক্ষাৎ করে তারপরে সোনারগাঁয়ে আসি। আস্তে আস্তে 12:30-1টা বাজে। সেইখান থেকে আমি শুধু কয়েকটি জায়গায় বলি আজকে আমরা একটি প্রতিবাদ সভা দিতে চাই।
সেখান থেকে সেই একটার থেকে শুরু করে আমি নাম বলতে চাই না, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মহল থেকে আমাকে নিরুৎসাহিত করা হচ্ছে যে প্রতিবাদ সভা দিয়েন না, আলেম সমাজরা আলেম হুজুররা সমাবেত হচ্ছে, তারা আক্রমণ করবে। আমি মনে মনে চিন্তা করি, আর এই সোনারগাঁয়ে আমাদের মাটি, সোনারগাঁয়ে আমার রক্ত, সোনারগাঁ আমার জন্মস্থান, আপনারা আমাকে হুঁশিয়ারি করেন এখানে যাতে প্রতিবাদ সমাবেশ না করি। আমি বিশ্বাস করতে চাই নাই যে এই আলেম সমাজ সোনারগাঁর কোন নৈরাজ্য সৃষ্টি করবে। আমি মনে মনে বলেছি, যদি দুইটা লোকও আমার সাথে থাকে, আমি এই পার্টি অফিসের সামনে দাঁড়িয়ে আমরা তিনজন প্রয়োজন হলে প্রতিবাদ জানাবো যে তারা এই পার্টি অফিসে আগুন দিল, তাদের বিচার হোক। কারো ভয়ে আমরা রাজনীতি করি না, কারো উদ্দেশ্য পূরণ করার জন্য রাজনীতি করি না। রাজনীতি করি জনসেবার জন্য, রাজনীতি করি জনগণকে নিয়ে, রাজনীতি করি আমাদের আওয়ামী লীগের স্বাধীনতার পক্ষে হাজার হাজার নেতা কর্মীদের সুখে দুঃখে থেকে। আমি আমাদের জেলার সাধারণ সম্পাদক, আমাদের রাজনৈতিক নেতা জনাব আবু আক্তার শহীদ বাদল ভাইকে আমি কৃতজ্ঞতা জানাই। সাথে সাথে যারা এখানে অনেক নেতৃবৃন্দরা আছেন, তারা বক্তব্য দিতে পারছেন, তারা আজকে তাদের ধৈর্যের পরিচয় দিয়েছেন। আমি ধন্যবাদ জানাই আমার সামনে যারা উপস্থিত নেতা ও কর্মীরা। এবং কালকে আমরা জানি যে পরপর শুধু নেতা, আমাদের সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর হয় নাই, নেতা কর্মীদের হুমকি দেয় নাই, সাংবাদিক ভাই যারা হুমকি দেওয়া হয়েছে। আজকে আমি সাংবাদিক ভাইদের মাধ্যমেও আমাদের আজকের এই প্রতিবাদ সভার সেই নেতা কর্মীদের কণ্ঠ আপনাদের মাধ্যমে আমাদের নেতৃবৃন্দদের কাছে পৌঁছাক এই আশাবাদ ব্যক্ত করি। এবং আগামীতে আমরা আজকে দেখছেন এই আওয়ামী লীগ, যেই আওয়ামী লীগকে খণ্ড খণ্ড করে ভেঙে একটি মহল লাভবান হতে চেয়েছে, আজকে একটা জিনিস মনে রাখতে হবে, দুঃসময়ে যখন নেতা কর্মীদের আওয়ামী লীগের অস্তিত্বের বিষয় হয়ে দাঁড়ায়, তখন কিন্তু কোন শক্তি আমাদেরকে দূরে রাখতে পারে না। ঐক্যবদ্ধভাবে আমরা অতীতে মাঠে নেমেছিলাম, ঐক্যবদ্ধভাবে সেই সময় বিএনপি জামাতের দুর্নীতি আমরা উৎখাত করেছিলাম। এবং আজকের এই সভার মাধ্যমে, এই ঐক্যের মাধ্যমে আমি হুঁশিয়ারি করে দিতে চাই, ভবিষ্যতে যদি আমাদের কোন আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর কোন হাত উঠে, ভবিষ্যতে যদি আমাদের কোন আওয়ামী লীগের নেতা কর্মীদের বাসা, বাড়িতে, ব্যবসা প্রতিষ্ঠানে এই ধরনের কার্যক্রম চালানো হয়, ভবিষ্যতে যদি আমাদের দলের বিরুদ্ধে কোনো কথা বলা হয়, তাহলে তাদের দাঁড়া জবাব দেওয়া হবে। আমরা গিয়েছিলাম নান্নুর এই ব্যবসা প্রতিষ্ঠান দেখতে। আপনারা একটা জিনিস চিন্তা করবেন, আশেপাশের সমস্ত দোকানপাট সুরক্ষিত, শুধু যেই প্রতিষ্ঠানের সাথে নান্নু জড়িত সেই প্রতিষ্ঠানে ভাঙচুর। তো এটা কি মনে হয় না এটা পূর্ব পরিকল্পিত? এবং আমরা মনে করি এবং শুনি যে হেফাজত ইসলামের সমস্ত নেতা কর্মীরা আল্লাহ এবং নামাজ এবং সমস্ত কিছু সাথে ধর্মীয় বিষয়ে আলোকে তারা সব সময় ব্যস্ত থাকেন। আরে নামাজ তো আমরাও পড়ি, নামাজ তো এখানে যারা আছে সবাই পড়ে। অতএব আল্লাহর পথে যাওয়া মানে আরেকজনকে তার ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া নয়। আল্লাহর পথে যাওয়া মানে শান্তিপূর্ণভাবে আমার প্রতিবেশী যাতে শান্তিতে থাকে সেই বিষয় নিশ্চিত করা। এবং আমি আজকে সর্বশেষে আমি আবারও বলতে চাই, আগামীতে খুব অল্প সময়ের মধ্যেই লকডাউনের পরে হয়তোবা আমাদের সামনে রোজা, তারপর ঈদ, আমাদের কর্মসূচি আসবে। আমাদের সোনারগাঁ আওয়ামী লীগের নেতৃত্বে
এবং আমাদের এই ঐক্যের ডাকে যারা আজকে সকলে উপস্থিত হয়েছেন, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। প্রশাসনকে আমি আবারও বিশেষভাবে অনুরোধ করি যে যারা এই কার্যালয় এবং নারায়ণগঞ্জ ব্যবসা প্রতিষ্ঠান নারায়ণগঞ্জ শ্বশুর বাড়িতে বিভিন্নভাবে যারা এই নৈরাজ্য পরিস্থিতির সাথে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি রাখছি আমাদের সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের প্রত্যেকটি নেতাকর্মীর পক্ষে, এবং ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে সেই দিকে সকলকে দৃষ্টি আকর্ষণ করে সজাগ থাকার আহ্বান জানাই। একটা জিনিস মনে রাখবেন, যখনই আমি অতীতে বলেছি যে কোনো নেতাকর্মী কোন সমস্যায় পড়বে আমাদেরকে ডাকবেন, আমরা আওয়ামী লীগের প্রত্যেকটি নেতৃবৃন্দ তার পাশে দাঁড়াবো। সকলকে ধন্যবাদ জানিয়ে আবারও জেলার নেতৃবৃন্দ, আমাদের সোনারগাঁ উপজেলার নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ জানিয়ে, সাংবাদিক ভাইদের ধন্যবাদ জানিয়ে এবং প্রশাসনের সকল কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি এবং আজকের এই সভা এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। হাজার খানিক মানুষ লাইভে আছে, অসুবিধা কি দেও Guys, I have a mask for Bye.